এখন আমরা আলোচনা করব এই রোজাটা কিভাবে ফরজ হয়েছে, আর এই রোজাটা অন্যান্য নবীদের শরীয়তে কি ছিল না ছিল না, এবং এই রোজা আমাদের জন্য কতটুকু লাভবান হয়, দুনিয়া আখিরাতে কতটুকু ফায়দা হয়, এই কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথম হলো সূরা বাকারার 183 নম্বর আয়াতে এই তাফসির করতে গিয়া তাফসিরে রুহুল মানি আল্লামা আলুসি বাগদাদি রহমতুল্লাহ আলাইহি বলেন যে এই রোজা, রমজানের রোজা যে ফরজ হয়েছিল, এটা আদম আলাইহিস সালাম, আমাদের বাবা আদম আলাইহিস সালাম থেকে এই রোজাটা রাখার একটা প্রচলন ছিল। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে জান্নাত দেওয়ার পরে আল্লাহ তাআলা বলেছিলেন, হে আদম, তুমি এই গাছের কাছে যেও না, অর্থাৎ এই গাছের কাছে গিয়ে গাছের ফল, গন্ধম গাছের ফল খেও না। এটার মানে হলো আদম আলাইহিস সালামকে নিষেধ করা হয়েছিল এই গাছের ফল না খাওয়ার জন্য, গাছের ফল ভক্ষণ না করার জন্য। তার মানে হলো এই আদম আলাইহিস সালামকে এই গাছের ফল না খাওয়ার জন্য যে আদেশ করা হয়েছিল, এটা হচ্ছিল আদম আলাইহিস সালামের জন্য একটি রোজা। হযরত আদম আলাইহিস সালাম থেকে রোজার প্রচলন এসেছে। এরপর হযরত নূহ আলাইহি ওয়াসাল্লাম শাওয়াল মাসের 1 তারিখ এবং জিলহজ মাসের 10 তারিখ, এই 2টা দিন ছাড়া গোটা বৎসরই হযরত নূহ আলাইহিস সালাম রমজানের রোজা রেখেছেন। ওনার শরীয়তে রোজা রেখেছেন শুধু শাওয়ালের 1 তারিখ এবং জিলহজ মাসের 10 তারিখ, এই 2 দিন ছাড়া গোটা বৎসরই উনি রোজা রেখেছেন। তাহলে বোঝা গেল যে আদম আলাইহিস সালামের আমলে রোজা ছিলেন এবং নূহ আলাইহিস সালামের রোজা রেখেছেন। এমনকি হযরত ইব্রাহিম আলাইহিস সালামও রোজা রেখেছেন। হযরত দাউদ আলাইহিস সালাম তিনি রোজা রাখতেন। রোজা রাখার কারণে দাউদ আলাইহিস সালাম আল্লাহর প্রিয় মনে ছিলেন। এবং হযরত মূসা আলাইহিস সালাম তাওরাত কিতাব পাওয়ার পূর্বে উনি 30টি রোজা রাখতেন। যখন তাওরাত কিতাব আল্লাহ তাআলা ওনাকে তাওরাত কিতাব দিলেন, তখন নির্দেশ করা হয়েছে আর 10টি রোজা অতিরিক্ত রাখার জন্য। হযরত মূসা আলাইহিস সালাম 40টা রোজা রেখেছেন, তিনি উম্মতেরাও 40টি রোজা রেখেছেন। এভাবে ঈসা আলাইহিস সালামের শরীয়তে রোজা ছিল। আল্লাহ তাআলা যে আয়াতে বলেছেন তোমাদের পূর্ববর্তী জাতিদের উপর রোজা ফরজ করে দেওয়া হয়েছে, তাহলে বোঝা গেল রোজা শুধু আমাদের শরীয়তে ছিল না, অন্যান্য নবীদের শরীয়তে রোজা ফরজ ছিল। রমজানের রোজা এমন গুরুত্বপূর্ণ যে রোজার মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রমজানের রোজা ফরজ হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনা যাওয়ার পরে 10 শাবান 2য় হিজরি সনে নবীজির উপর রমজানের রোজা ফরজ করা হয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে 9টি রমজান পেয়েছিলেন। আয়াত নাজিল হওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রোজা ফরজ হওয়ার পূর্বে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখতেন। 4টি ধাপে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখতেন। 2টা ধাপ ছিল। প্রথম ধাপটি ছিল নফল, আর দ্বিতীয় ধাপটি ছিল ফরজ, আর তৃতীয় ধাপটি ছিল ইখতিয়ার, আর চতুর্থ ধাপ এটা ইখতিয়ার না, বাধ্যতামূলক রোজা রাখতেই হবে। প্রথম ধাপ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রমজানের রোজা ফরজ হওয়ার আগে প্রত্যেক মাসে 3টি রোজা রাখতেন। সাহাবায়ে কেরাম নবীজির সেই আমল থেকে 3টি রোজা রাখতেন, নবীজি নিষেধ করেন নাই। সাহাবায়ে কেরাম নবীজির আমল থেকে 3টি রোজা রাখতেন এবং নবীজিও 3টি রোজা রাখতেন, যেটাকে বলা হয় আইয়ামে বেজর রোজা। প্রত্যেক চন্দ্র মাসের 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রোজা রাখতেন, মদিনাতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 3টা রোজা রাখতেন।
রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা ছেড়ে যখন মদিনাত গেলেন, দেখলেন ইহুদিরা আশুরার মুহররমের 10 তারিখ তারা রোজা রাখে। আল্লাহর নবীজি বললেন, তোমরা কি জন্য রোজা রাখো? মুসা আলাইহিস সালামের ধর্মের অনুসারীরা বললেন যে এই দিন আমাদেরকে আল্লাহ তাআলা ফেরাউনের অত্যাচার থেকে মুক্তি দান করেছে, মুসা আলাইহিস সালামের এবং আমাদেরকে মুক্তি দান করেছেন, এই জন্য আমরা রোজা রাখি। আল্লাহর নবীজি বলেছেন, তোমরা যদি এই মাসে মুহররমের 10 তারিখ রোজা রাখো, মুসা আলাইহিস সালাম এবং তোমাদেরকে ফেরাউনের অত্যাচার থেকে আল্লাহ রক্ষা করেছিল এই দিন, তাহলে মুসা আলাইহিস সালাম থেকে তোমাদের থেকে মুসা আলাইহিস সালামের প্রেমিক এবং মুসা আলাইহিস সালামের মুহাব্বতদার আমরা হলাম বেশি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরাও আমার উম্মতেরা তোমরাও এই দিনে রোজা রাখো, মুহররমের 10 তারিখ রোজা রাখো। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তবে হ্যাঁ, তাদের বিরোধিতা করার জন্যে তাদের সাথে এই রোজার তারা যেভাবে রোজা রাখে এইভাবে না, মুহররমের 10 তারিখ একটি রোজা রাখো, 11 তারিখ আরেকটি রোজা রাখো, 2টি রোজা রাখো, অথবা মুহররমের 9 তারিখে একটি রোজা রাখো, মুহররমের 10 তারিখ 2টি রোজা রাখো। অর্থাৎ তারা একদিন রোজা রাখে, তোমরা 2 দিন রোজা রাখো। এই মুহররমের যে রোজাটি 10 তারিখ রোজা, এই রোজাটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশুরার রোজাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ফরজ ছিল। প্রত্যেক মাসে 3টি রোজা এটি ফরজ ছিল না। সাহাবায়ে কেরাম রাখতেন, নবীজি কিছুই বলতেন না। কিন্তু মদিনাত আসার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহররমের 10 তারিখ রোজাটি নবীজি নিজে পালন করতেন, সাহাবায়ে কেরামদেরকে পালন করার জন্য বলতেন। এগুলো 2 ধাপের রোজা। আর 3 ধাপের রোজা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারা 184 নম্বর আয়াতে বলেন, আইয়ামান মা'দুদাত ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফা'iদ্দাতুম মিন আইয়ামিন উখর وعلى الذين يطيقونه فدية طعام مسكين فمن تطوع خيرا فهو خير له وأن تصوموا خير لكم إن كنتم تعلمون। সূরা বাকারা 184 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 183 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সূরা বাকারা 183 নম্বর আয়াত যখন আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করে দিলেন, আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, এই বান্দারা তোমাদের উপর রোজা ফরজ করে দেওয়া হয়েছে। এই রোজা তোমাদের উপর ফরজ করে দেওয়া হয় না, অন্যান্য নবীদের এবং উম্মতদেরকে রোজা তাদের জন্য তাদের শরীয়তে ছিল। তাহলে এই আয়াত দ্বারা বোঝা যায় বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের উপর আগে যে আশুরার মুহররমের 10 তারিখ রোজা ফরজ ছিল, এই মুহররমের 10 তারিখ ফরজ রোজা ওই সূরা বাকারার 183 নম্বর আয়াত দ্বারা এটা মুহররমের 10 তারিখ রোজার ফরজ আল্লাহ বাতিল করে দিলেন। আর জানায় দিলেন, এই আমার ঈমানদারেরা তোমাদের উপর রোজা ফরজ করে দিয়েছি, মানে হলো রমজানের 30টা রোজা ফরজ করে দেওয়া হয়েছে। কিন্তু রোজা বাধ্যতামূলক রাখতে হবে। কোন উযর যদি থাকে অথবা যাদের রোজা রাখার সমর্থন আছে তারা রাখতেও পারবে, না রাখতেও পারবে, এটা কোনো বলা হয় নাই। এই আয়াতের ভিতরে এটাই পরিষ্কার আল্লাহ করেন নাই। এটা রমজানের রোজার প্রথম ধাপ ফরজ। আয়াত রোজা ফরজ হওয়ার পরে
শাবান মাসের 10 তারিখ এবং দ্বিতীয় হিজরি সনে আয়াত, এই আয়াত নাজিল হওয়ার পরে সূরা বাকারার 183 নম্বর আয়াতে নাজিল হওয়ার পরে এটি ছিল রমজানের রোজার ফরজ হওয়ার প্রথম ধাপ। এখানে রাখতে হবে বাধ্যতামূলক, অথবা যারা রোজা না রেখে ফিদিয়া দিবে এই কথা বলে নাই, কিন্তু এটা ক্লিয়ার করেছেন সূরা বাকারার 184 নম্বর আয়াতে। আইয়ামাম মা'দুদাত, আল্লাহ বলেছেন রমজানের রোজা নির্দিষ্ট কয়েকদিন মানে 29 অথবা 30। وَمَنْ كَانَ مِنْكُمْ مَرِيضًا أَوْ عَلَى سَفَرٍ فَعِدَّةٌ مِّنْ أَيَّامٍ أُخَرَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমাদের মধ্যে কোনো মানুষ যদি অসুস্থ হয়ে যায়, অথবা যদি শরীরে সফর করে, অথবা যে নাকি মুসাফির হয় 48 মাইল জায়গা অতিক্রম করে অতিবাহিত করে, চাই জিহাদের জন্য বাহির হোক, সংসারের জন্য বাহির হোক, যে কোনো কাজের জন্য বাহির হোক, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই মানুষদের উপর যদি রমজানের রোজা যদি তারা পায়, ইচ্ছা করলে রোজা রাখতে পারবে, ইচ্ছা করলে নাও রাখতে পারবে, পরবর্তীতে রাখবে, কারণ তারা হলো মুসাফির। আল্লাহ এটা তাদের জন্য জায়েজ করে দিয়েছেন। আর যদি অসুস্থ হয় তাহলে তারা অসুস্থর কারণে রোজা না রাখাও তারা এখতিয়ার আছে, পরবর্তীতে রাখবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তা'আমু মিসকিন, যারা রোজা পাওয়ার পর ওয়ালাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতু তা'আমু মিসকিন, রোজা পাওয়ার পর যারা রোজা না রাখিয়া রোজার বিনিময়ে একটা রোজার বিনিময়ে যদি ফিদিয়া দিয়ে দেয় তাহলে তাদের এখতিয়ার আছে। এটা হলো রোজা ফরজ হওয়ার পরে দ্বিতীয় ধাপের হুকুম। অর্থাৎ রোজা তোমাদের উপর ফরজ করে দেওয়া হয়েছে, এখন তোমাদের মধ্যে কেউ যদি রোজা না রেখে যদি রোজার বিনিময়ে যদি প্রত্যেকটা রোজার বিনিময়ে যদি সদকা দিয়ে দাও তোমাদের এখতিয়ার আছে। এটা হলো রোজার দ্বিতীয় ধাপের ফরজ হওয়ার হুকুম। তখন সময় অনেক মানুষ রমজানের রোজা ফরজ হওয়ার পরে তারা রোজা রাখতো না, অথবা অনেক বার্ধক্য মানুষ যারা বয়স্ক উপনীত হয়েছে তারা রোজা না রেখে ফিদিয়া দিত, অথবা অনেক মানুষ ধনীরা যারা ছিল এরা রোজা না রেখে ফিদিয়া দিত, রোজা না রেখে বিনিময় দিয়ে দিত যে রোজা রাখবো না, কারণ কঠিনতর ভাবে তো আল্লাহ তাআলা নির্দেশ করেন নাই, এটা তাদেরকে আল্লাহ তাআলা এখতিয়ার দিয়েছিলেন। কিন্তু আল্লাহ তাআলা বলেন ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল লাহ, তবে যারা নাকি রমজানের রোজা যারা পেয়েছে, পাওয়ার পরে যারা নাকি ফিদিয়া না দিয়া তাদের সামর্থ্য আছে রোজা রাখা, ফিদিয়া না দিয়া টেকা না দিয়া রোজা যদি রাখে, এটা হলো তাদের